নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো হচ্ছে ত্রিশাংশ সারণী। ত্রিশাংশ সারণী নির্ণয় করবেন কিভাবে, ত্রিশাংশ সারণী থেকে কি জানা যায় এবং ত্রিশাংশ সারণী থেকে নারী বা মহিলাদের সম্বন্ধে ভীষণভাবে ভালো জানা যায়। তাদের জীবন, নারীদের জীবন সম্বন্ধে, জাতিকা যারা আছে তাদের জীবন সম্বন্ধে ত্রিশাংশ থেকে খুব ভালোভাবে বিচার করা হয়। আজকে আপনাদের দেখাবো ত্রিশাংশ সারণী কীভাবে নির্ণয় করবেন, আর পরের দিন আপনাদের দেখাবো ত্রিশাংশ সারণীর অবস্থানের ফলে ত্রিশাংশ সারণী থেকে নারীদের কীরকম বিচার করা হয় সেটা দেখাবো। তা আজকে দেখুন ত্রিশাংশ সারণী কীভাবে নির্ণয় করতে হয় এবং তাদের মধ্যে কিছু কথা। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান স্বল্প মূল্যে সঠিক উপায়ে সঠিক গ্রহ নির্বাচন করে করা হয়। কারণ রেমেডি হয়তো আপনি সব কিছুই করলেন, কিন্তু রেমেডি যদি ভুল হয়ে যায় মানুষের জীবনে কিন্তু নানা রকম বিপদ আসতে পারে। ভুল ওষুধ খেলে যেরকম অসুখ সারার বদলে খারাপ হবে, সেরকম ভুল রেমেডির জন্য মানুষের জীবন কিন্তু খারাপ হয়ে যেতে পারে, বা যেটা পাওয়ার দরকার সেটা না পেয়ে অন্য কিছু হয়ে যেতে পারে। সেই জন্যে রেমেডি ব্যাপারটা খুব সাবধানে, কিন্তু আমি সেটাই নির্বাচন করি সঠিকভাবে, যাতে জাতক বা জাতিকার কোনো অসুবিধা না হয়। যারা আমার কাছে এসেছেন বা জানেন তারা সবাই অবগত যে আমার রেমেডি কীরকম, আর আমি রেমেডি বেশি দিইও না, যেটা খুব দরকার সেটাই দিই, যাতে আপনার সাফল্য বা আপনার যে শুভ বাধা বিপত্তি সব কেটেই শুভ হবে সেই ব্যবস্থাটা করে থাকি। যে কোনো সমস্যা সমাধানে চলে আসবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা জ্যোতিষ শাস্ত্রে ত্রিশাংশ হচ্ছে 30 ভাগের 1 ভাগ, সেটাকে ত্রিশাংশ বলা হয়। রাশির 1 ডিগ্রি উদয়ে মাত্র 4 মিনিট সময় আর কি আবশ্যক। এই 4 মিনিটের সহিত মানব জীবনের অতি সূক্ষ্মতম সম্পর্ক নিবিড়ভাবে জড়িত থাকে। ত্রিশাংশ ভাগের গণনা অন্য অন্য বর্গের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখান থেকে মানব জীবনের সূক্ষ্ম বর্ণনা, সূক্ষ্ম যে জিনিসগুলো সেগুলো বর্ণনা করা হয়। তো ত্রিশাংশকে 2 ভাগে ভাগ করা হবে। এটা হচ্ছে, একটা হচ্ছে বিষম রাশি, একটা হচ্ছে সমরাশি। প্রথমে জেনে নিই, আপনারা যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে আগ্রহী সবাই আমার ভিডিও দেখে জানতে পেরে গেছেন যে জ্যোতিষের যে কোন গ্রহ, কোন রাশি সম আর কোন রাশি বিষম রাশি। তাহলে বিষম রাশি হচ্ছে মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, এরা হচ্ছে বিষম রাশি। এই রাশির ত্রিশাংশ একরকম হবে। আর বিষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর আর হচ্ছে মীন, দেখুন এইগুলো হচ্ছে আপনার সমরাশি। এবার এদের থেকে বিচার করতে হবে ত্রিশাংশ সারণী কীরমভাবে হবে। এই হচ্ছে ত্রিশাংশ সারণী নির্ণয়ের যে আমি ছকটা করেছি আপনাদের দেখানোর জন্যে, দেখুন। তো এইবার বলবো হচ্ছে মেষ রাশি। মেষ রাশির প্রথম যে 5 ডিগ্রি সেটা হচ্ছে মঙ্গলের অধিকারে থাকে। প্রথম 5 ডিগ্রি দেখুন আমি লিখে রেখেছি আগে থেকে। প্রথম, এগুলো বিষম রাশি বলে এরকম। মেষ হচ্ছে বিষম রাশি, তার প্রথম 5 ডিগ্রি মঙ্গলের অধিকারে থাকবে। দ্বিতীয় 5 ডিগ্রি অধিকারে থাকবে শনিদেবের। তারপরে তৃতীয় হচ্ছে বৃহস্পতির অধিকারে থাকবে 8 ডিগ্রি। তারপরে হচ্ছে বুধের অধিকারে থাকবে 7 ডিগ্রি। তারপরে হচ্ছে শুক্রর অধিকারে থাকবে 5 ডিগ্রি।
এটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। আবার বৃষ রাশি হচ্ছে সমরাশি, তার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। তাহলে প্রথমে আসবে কত? 5 ডিগ্রি আসবে বৃষ রাশি সমরাশির ক্ষেত্রে শুক্রের, তারপরে 7 ডিগ্রি আসবে বুধের, তারপরে 8 ডিগ্রি আসবে বৃহস্পতি, তারপরে 5 ডিগ্রি আসবে শনির, তারপরে 5 ডিগ্রি আসবে মঙ্গলের অধিকারে। দেখুন এরকম মিথুন হচ্ছে আপনার বিষম রাশি, সেটা 5 ডিগ্রি মঙ্গল, তারপরে শনি, তারপরে বৃহস্পতি, তারপরে বুধ, তারপরে শুক্র। কর্কট রাশি প্রথমে শুক্র 5 ডিগ্রি, তারপরে বুধ 7 ডিগ্রি, তারপরে বৃহস্পতি 8 ডিগ্রি, তারপরে শনি 5 ডিগ্রি, তারপরে মঙ্গল শনি 5 ডিগ্রি, তারপরে মঙ্গল 5 ডিগ্রি। এরকমভাবে আপনারা ত্রিশাংশ সারণী নির্ণয় করতে পারবেন। এই ত্রিশাংশ সারণী থেকে কি বিচার করা হয়, যেমন এই ডিগ্রি যে দেখাচ্ছে, এই ডিগ্রিগুলোতে মানে যেই ঘরে ত্রিশাংশ সারণীর যেই ডিগ্রিতে বললাম, যার যেই রাশি সেই হিসাবে এরমভাবে সমস্ত, যার কেউ যদি বৃষ রাশি হয় তাহলে প্রথম 5 ডিগ্রি কিন্তু কী হবে না, ওই শুক্রের অধিকারে থাকবে প্রথম 5 ডিগ্রি। আবার মেষ রাশির ক্ষেত্রে প্রথম 5 ডিগ্রি মঙ্গলের অধিকারে। সেরকম সমরাশি আর বিষম রাশি, বিষম রাশি প্রথমে মঙ্গল, তারপরে শনি বৃহস্পতি বুধ শুক্র, আর সমরাশি হচ্ছে প্রথমে শুক্র, তারপরে বুধ, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে মঙ্গল। এরকম এখানে যতগুলো সম বিষয় আছে সব এরকমভাবেই আপনাদেরকে সাজিয়ে নিতে হবে। আমি দুটো দেখিয়ে দিলাম, সেই হিসাবে আপনারা কোনটা সম কোনটা বিষ সেই হিসাবে করলে আপনাদের ঠিক হয়ে যাবে বা করতে পারবেন। সমটা প্রথমে শুক্র আর বিষমটা প্রথমে মঙ্গল। পর এই যে যেরকম লেখা আছে দেখছেন সম বিষ, সেরকমভাবেই পরপর এসে যাবে। এখান থেকে কি বিচার করা হয় না, এখান থেকে মানব দেহের রবি পথে যে উদয় হয়, রবি মানে রবি বলতে সূর্য যে উদয় হয়, তাতে মানব দেহের আত্মার সঙ্গে ঘনিষ্ঠ থাকে এই রবি। রবিকে যার জন্য আত্মকারক গ্রহ বলা হয়। রবি প্রাণী দেহের হচ্ছে সূক্ষ্ম আধারকারক গ্রহ, পৌরষ প্রধান গ্রহ। অতএব পুরুষ জাতকের রবি গ্রহ ত্রিশাংশ বিভাগে যেই রাশিতে থাকবে বা যেই রাশি সূচিত মানে গ্রহ হবে, ধরুন বৃষ রাশি 8 ডিগ্রিতে রইল, তাহলে বৃহস্পতি আসবে ত্রিশাংশ সারণীতে, রবি বৃহস্পতির আন্ডারে থাকবে মানে ত্রিশাংশ সারণীতে। তাতে কি হবে না, আত্মার গুণ বা আত্মার গতি প্রকৃতি আকৃতি সব কিন্তু বৃহস্পতি দ্বারা প্রভাবিত হবে ওই 8 ডিগ্রি পর্যন্ত। এই হচ্ছে সূক্ষ্মতম আত্মার গুণ, সেই রজ তম আর হচ্ছে সত্য প্রকৃতি বিচার করে কিন্তু ত্রিশাংশ বিচার করতে হবে। এবার আপনারা তো জানেন কে রজ, কে তম আর কে সত্য গুণী। এর আগে অনেকবার আমি জানিয়েছি, বা রাশির তত্ত্ব বা গ্রহেদের যে গ্রহ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে এগুলো আমি জানিয়েছি আপনাদেরকে, যে কে সম, কে সত্য, কে রজ, কে সত্যগুণী, কে রজগুণী, সেই অনুযায়ী আপনার গ্রহের বিচার হয় বা আপনার মানব প্রকৃতি কিন্তু সেখান থেকে বিচার হয়। আবার স্ত্রী জাতকের স্ত্রী জাতকের উপর চন্দ্রের প্রভাব বেশি। এই জন্যে চন্দ্র যেই ত্রিশাংশে থাকবে বা যেই ত্রিশাংশ থেকে যেই গ্রহের আন্ডারে থাকবে, ধরুন চন্দ্র বৃষ রাশিতে রইল, কোথায়, শুক্রের প্রথম ত্রিশাংশে মানে শুক্রের আন্ডারে চলে গেল, তাহলে সেই জাতিকার আত্মার উপরে কিন্তু কে বিস্তার করবে, শুক্রের যাবতীয় ভালো মন্দ গুণ সেই জাতিকা পাবে চন্দ্র যদি এই শুক্রের আন্ডারে থাকে মানে ত্রিশাংশে। এবং অষ্টম ভাব স্ফুট বা ভাব প্রতি গ্রহের ত্রিশাংশ হইতে জাতক জাতিকা মৃত্যু মানে অষ্টম ভাবে
অষ্টম ভাব, যখন ভাব বিচার করা হইবে, ভাব বিচারে যেখানে অষ্টম ভাব, সেখানে তৃতীয়াংশে যে গ্রহ সে কার আন্ডারে আছে, সেই হিসাবে আপনার মৃত্যুকাল বা মৃত্যু সম্বন্ধে বিচার করা হবে। এইভাবে যদি আপনারা বিচার করেন তাহলে বিচার ব্যবস্থা কিন্তু সূক্ষ্ম হবে। এই সূক্ষ্মতা আনার জন্যই এই ছোট ছোট ভাগে নানা রকম অংশ যদি শাস্ত্রে করেছে, যারা লিখেছেন, তাতে কি হবে না, বিচার ব্যবস্থাটা মানে সূক্ষ্মভাবে করা যায়। মানে বিভিন্ন অংশ থেকে সূক্ষ্মভাবে করতে পারলে কি প্রতিটা মানুষের যে ভবিষ্যৎবাণী করা হয় মানুষের জীবনের উপর, সেগুলো কিন্তু সূক্ষ্ম হিসাবে দাঁড়ায়। এই সূক্ষ্মতা বিচার হচ্ছে বিভিন্ন সারণী থেকে করা হয়। কোন সারণী থেকে কি বিচার করা হয় সেগুলো আপনাদের আমি প্রতিটা সারণীতে বলেছি, কোন সারণী থেকে বিচার করা হয়। সেই বিচার ব্যবস্থা আপনারা ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, এবং যখন আপনারা বিচার করবেন কোনো জাতক জাতিকার ছক বা নিজের ছক যখন নিজে দেখবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এই বিচারগুলো কিন্তু সূক্ষ্ম বিচার। এই সূক্ষ্ম বিচার হইতেই মানব জীবনে নানা রকম মানে সুবিধা অসুবিধা এগুলো কিন্তু জানা যায়। এবার আপনাদের বলছি অধিদেবতা, মানে এই রাশিচক্রে যে তৃতীয়াংশ গ্রহরা থাকবে তাদের অধিদেবতা কে রাশিচক্রে, এটা জানা জরুরি। ধরুন মেষ, সিংহ, মিথুন, তুলা, ধনু, কুম্ভ, এই রাশির তৃতীয়াংশপতি যথাক্রমে কে বলেছি না, মঙ্গল, শনি, বৃহস্পতি, বুধ, শুক্র। এদের প্রথম 5 ডিগ্রি মানে বিষমের ক্ষেত্রে প্রথম 5 ডিগ্রি অধিকারে কে থাকবে, অগ্নি মানে আগুন। দ্বিতীয় 5 ডিগ্রি কে, বায়ু। পরের 8 ডিগ্রি হচ্ছে ইন্দ্র। তারপরে 7 ডিগ্রি হচ্ছে কুবের, এই যে কুবের। তারপরে 5 ডিগ্রি হচ্ছে বরুণ। এটা হচ্ছে কার ক্ষেত্রে না, মেষ রাশির ক্ষেত্রে বা বিষম রাশির ক্ষেত্রে। এখানে মেষ রাশি বিষম রাশি, তাই মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে। এখানে বিষম রাশি যে বললাম, বিষম রাশি মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, এদের সবারই এই অধিদেবতা এরকমই হবে। এবার সমরাশির ক্ষেত্রে যাই। সমরাশি হচ্ছে বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর আর হচ্ছে মীন, এরা হচ্ছে সমরাশি। এদের আবার তৃতীয়াংশের যে দেবতা সেটা কিন্তু আবার উল্টো হবে। প্রথমে এদের কিন্তু হবে অগ্নি, বিপরীত সংখ্যাক্রমে প্রথমে অগ্নি হবে, এদেরও প্রথমে অগ্নি হবে। এখানেও অগ্নি ছিল, তারপরে এদের আসবে, যেহেতু শুক্রের ক্ষেত্রে শুক্র অগ্নি হিসাবে আসবে। তারপরে 7 ডিগ্রি বুধ আসবে বায়ু হিসাবে। তারপরে 8 ডিগ্রি আসবে ইন্দ্র মানে অধিদেবতা। তারপরে হচ্ছে কুবের, তারপরে হচ্ছে বরুণ। এরকমভাবে আপনাদের অধিদেবতা নির্ণয় করতে হবে। এই অধিদেবতা থেকেই বোঝা যাবে মানব জীবনের যে সূক্ষ্মতম আধার, সেগুলো কিন্তু এই অধিদেবতা থেকে জানা যায়, বা এই তৃতীয়াংশ সারণী থেকে সূক্ষ্ম ব্যাপারটা জানা যায়। এই বিচার ব্যবস্থা আমি পরের দিন আপনাদের কিভাবে বিচার করবেন আপনারা, এবং এই বিচার ব্যবস্থা নারীদের যে বিচার, তৃতীয়াংশ থেকে নারী জাতির বিচার কিন্তু সম্পূর্ণ দারুণভাবে বিচার করা যায়, এবং হুবহুব যাকে বলে আর কি প্রতিটা বিচার ব্যবস্থা কিন্তু সুন্দরভাবে মিলে যায়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমাকে সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং শিক্ষার বিষয়ে যদি আপনার আগ্রহ থাকে, অবশ্যই এই চ্যানেলটাকে একবার যেতে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, নমস্কার।